This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এসআইআরের নথি নিয়ে অমিত শাহকে নিশানা মমতার, পারলে আমায় গ্রেফতার করুন। বার্থ সার্টিফিকেট ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। গানের ভাষায় আপনারা শুনেছেন, ছি 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 এনআরসি, এটা আমার লেখা গান। আজকে আমরা সবাই ভোটার, হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নাম্বার দাও। এবার কি বলছে, সবার ভোট নতুন করে করতে হবে, এটা বিজেপির চালাকি। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুদেরও বাদ দিয়েছেন। মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি 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 এনআরসি, ছি ছি ছি। নাম যাদের বাদ যাবে তারা মৃত ভোটার। বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী যারা নিজেদের মুসলিম নাম পাল্টে হিন্দু নাম নিয়ে ভোটার আই কার্ড তৈরি করে রেখেছে, তাদের নাম বাদ যাবে এবং রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে। সে মমতা ব্যানার্জি যতই চিৎকার করুক আর আকাশ বাতাস ফাটাক, কিচ্ছুতে কোনো কাজ হবে না। বাংলায় এনআরসি করতে দেব না, ফের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। তুমি আসাম থেকে বাংলায় এনআরসির নোটিশ পাঠাচ্ছ, এত সাহস? একদম যাবেন না, গেলেই জেলে ভরে দেবে। আমি যেদিন নিজে মনে করব সেদিনই আমাকে হারাতে পারবেন। ঝাড়গ্রামের সভা থেকে এই ভাষাতেই বিজেপিকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার লোকেরাও আমাকেই ভোট দেবে, তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসির নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সাহস তো কম নয়। নোটিশ পাঠালে কেউ যাবেন না, আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেব। একদম যাবেন না, গেলেই জেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, শক্তিতে থাকুন। আমি যেদিন নিজে মনে করব সেদিন আমাকে হাঁটাতে পারবেন। আমি যেদিন নিজে মনে করব না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। ও আজকে বলেছে আমি কোনোদিন না হারতে চাইলে হারি না, তো আমার কাছে হেরেছে, আমার কাছে হেরেছে। আমি ওকে বলছি আপনাকে আমি ভবানীপুরে হারাবো। বিজেপি যাকে দাঁড় করাবে, আমাকে দাঁড় করালে আমি হারাবো। অন্য যাকে পদ্ম ফুল দেবে সেই পদ্ম ফুলকে জেতানোর দায়িত্ব আমার। হেরেছে হেরেছে হেরেছে, যতদিন বাজবে কানের কাছে বাজবে, হেরেছে হেরেছে। বাংলা ভাষা নিয়ে আন্দোলনে সংসদে এবার তৃণমূল কংগ্রেসের পাশে কংগ্রেসও। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। আর এই ঘটনায় লোকসভায় মুলতবি প্রস্তাব জমা কংগ্রেস সাংসদ মানিক্কাম টেগোর। প্রশ্ন তুললেন দিল্লি পুলিশের ভূমিকা নিয়েও। আসি পরে খবরে। আজ রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া ব্লকের নৈশভোজ বৈঠক। বিহার ভোটের আগে রাহুল গান্ধীকে সামনে রেখে বিরোধী ঐক্যের ছবি তুলে ধরার কৌশল কংগ্রেসের। বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। আমাদের সঙ্গে এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন, বিস্তারিত জানাবেন এই বিষয়ে। জ্যোতির্ময়, দেখো, এই নৈশভোজ বৈঠকের আগে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর তা হচ্ছে দুপুর 1:30টায় একটি সাংবাদিক বৈঠক করতে চলেছেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতার এই সাংবাদিক বৈঠকে যে খবর আমাদের কাছে আসছে, যে একদিক থেকে যখন 50% ট্যারিফ ভারতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এসআইআর বিতর্ক নিয়ে যখন সারা দেশ জুড়ে তুমুল হইহট্টগোল হচ্ছে, বিরোধীরা যখন কার্যত খড়গহস্ত, ঠিক সেই সময় দাঁড়িয়ে বাংলা ভাষা
ওপরে নতুন করে যে আক্রমণ নেমে এসছে বলে তৃণমূল দাবি করছে, সেই কথাও রাহুল গান্ধীর মুখে উঠে আসতে পারে। অর্থাৎ আগামী দিনে রাজ্য রাজনীতিতে যদি রাহুল গান্ধী এই বার্তা দেন, তাহলে কংগ্রেস এবং তৃণমূলের সম্পর্কের সমীকরণে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে সে কথা বলাই বাহুল্য। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বিহার ভোটের আগে অবশ্যই একটি ঐক্যের চালচিত্র আজকের এই বৈঠকে ফুটে উঠবে। তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত তারা কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছিল, কিন্তু রাহুল গান্ধীর বাড়িতে ডাকা এই নৈশভোজের বৈঠকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেবেন। তিনি এর আগের যে বৈঠকটি অর্থাৎ অধিবেশন শুরুর আগে যে অল পার্টি মিটিং, সেখানেও তিনি যোগ দিয়েছিলেন। ধন্যবাদ।